হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমি একটা সহজ চিকেনের রেসিপি তৈরি করে দেখাবো। সবার বাড়িতে কম বেশি চিকেন তো হয়েই থাকে, কিন্তু একবার এই পদ্ধতিতে চিকেনটা তৈরি করে দেখতে পারো। এর স্বাদ মাটনের স্বাদকে হার মানাবে কিন্তু। এর জন্য বেশ কিছুটা চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প কিছুটা নুন আর বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনগুলো আমি মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছিলাম। ম্যারিনেট করা চিকেনের সাথে 1 চামচের মতন আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টের সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছিলাম। কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো, সামান্য কিছুটা হলুদ দিয়ে দেবো। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেবো। এই রান্নার জন্য আমি আলুগুলোকে একটু বড় সাইজের কেটে নিয়েছিলাম। ভাজা আলুগুলোকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করব। কড়াইতে অল্প কিছুটা গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়া দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে নেবো। একটা মিষ্টি গন্ধ যখন বেরাবে তার মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দেবো। সামান্য কিছুটা নুন দেবো যাতে পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে যায়। ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দেবো। অন্যদিকে একটা বাটির মধ্যে সব মশলাগুলোকে মিশিয়ে নেবো। অল্প কিছুটা জলের মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড মির্চ মশলাগুলোকে ভালো করে মিশিয়ে একটা জায়গায় রেখে দেবো। পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে 2টো টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটো পেস্টের সাথে পেঁয়াজটাকে হালকা কষিয়ে নেবো। টমেটোর থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। এর মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পর লো ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে আসলে সামান্য কিছুটা চিনি দেবো। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেবো। চিকেনতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। আবার আলু দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অন্যদিকে একটা বাটিতে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে বেশ কিছুটা গরম জল অ্যাড করে দেবো। গরম জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে স্বাদ মতো নুন দেবো। নুনটা আপনারা বুঝিয়ে দেবেন, কেননা আমি নুনটা অনেকবার ইউজ করেছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য চিকেনটা ফুটতে দেবো। আর এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। আর 1 চামচের মতন ঘি দেবো। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার ইউজ করতে পারেন। আর 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য চিকেনটা হতে দেবো। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে চিকেনের কষা তৈরি করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব